সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের দূরত্ব উচ্চতার সূত্র এবং কিছু কোণের মান, তারপরে কয়েকটা চিত্র দেখিয়েছিলাম। আজকে তোমাদের দূরত্ব উচ্চতার একটা অঙ্ক দেখাবো। দেখো অঙ্কটা কিরকম হবে। দেখো, আমরা বোর্ড বইয়ের একটি অঙ্ক করব। অঙ্ক নম্বর ছিল 10। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূর একটি স্থানের শীর্ষে উন্নতি 29 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারের স্থানের দূরত্বটি নির্ণয় করো। দেখো, এখানে একটি মিনার আমরা এঁকে নিই। মনে করে নিলাম এবি একটি মিনার। মিনার বলতে আমরা যে কোনো একটা পিলারও বলতে পারতো, সেটা সমস্যা না। মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 26 মিটার। আমরা আনুপাতিক চিত্র আট করি, কারণ 26 মিটার তো আর বোর্ডে আঁকা সম্ভব না। আচ্ছা, কিছু দূরে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমি বলছিলাম 30 ডিগ্রি যখন উন্নতি কোণ বলবে তখন কি হবে? ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে বিসি এই দূরত্বটা বের করতে হবে। আমরা বিসি সমান x ধরে নিলাম। আচ্ছা, এখানে আমরা লিখবো, মনে করি এবি একটি মিনার যার উচ্চতা 26 মিটার। বি থেকে বিসি ইকুয়াল টু x মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। আচ্ছা, এখানে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তো লম্বের মানটা দেওয়া আছে, ভূমির মানটা নেই। লম্ব ভূমি কার সূত্র? প্যারালম্বভূত, মনে আছে? লম্ব ভূমি হচ্ছে tan থিটা। ত্রিভুজ এ বি সি এ, tan এ সি বি কোণ, tan এ সি বি কোণের সাপেক্ষে এখানে কি আসে? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। tan এ সি বি কোণের মান কত ডিগ্রি বের করেছি? 30 ডিগ্রি। তাহলে এ বি কোণের, এ বির দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার, বিসির দৈর্ঘ্য হচ্ছে x। আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 26/x। আর গুণ করে দাও, x সমান 26√3। তুমি এটা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে নিবা। তাহলে নির্ণেয় দূরত্ব বের করতে বলছিল, কত দূরে অবস্থিত? x সমান 26√3 মিটার, অথবা এটা দশমিকে যে মানটা আসবে সেটা। আমরা এখন দেখো 12 নম্বর অঙ্কটা করব। দেখো 12 নম্বরে কি দেওয়া আছে? 18 মিটার দীর্ঘ একটি মই, দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদের দেওয়ালে স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত? আচ্ছা, মই দেওয়ালের সাথে কিভাবে রাখি আমরা? স্বাভাবিক বিষয় এটা। মই কখনো আমরা খারাপ ভাবে রাখি না। মই আমরা কিভাবে রাখি? হেলান দিয়ে রাখি। 18 মিটার মই কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি। আমি তোমাদের যখন বলে চিত্র আট করে দেখিয়েছিলাম তখন বলছিলাম যে 45 ডিগ্রি কোণের জন্য ভূমি এবং লম্ব কি হয়? সমান হয়। তাহলে মনে করি এবি একটি দেওয়াল, এর দেওয়ালের এ বিন্দু হচ্ছে দেওয়ালের ছাদ, এসি হচ্ছে মই, যা দেওয়াল 18 মিটার দীর্ঘ এবং দেওয়ালটির সাথে ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়া আছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দাঁড় করিয়ে দেওয়া আছে। তাহলে দেওয়ালটির উচ্চতা ধরে নিলাম আমরা h মিটার। মনে করি এবি দেওয়ালের উচ্চতা সমান h মিটার। দেওয়ালটির ছাদ স্পর্শ করে একটি মই
এসি ইকুয়াল টু 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে এসিবি কোণ সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, এখানে চিত্রটা দেখো কি আছে। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজ কার সূত্র জানি? সাইনের সূত্র। ত্রিভুজ এবিসি এ সাইন এসিবি কোণ সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। মান বসিয়ে দেই, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, সাইন এসিবি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে তোমার 8 মিটার এবং এসির মান হচ্ছে 18 মিটার। আচ্ছা, আমরা সাইন 45 ডিগ্রি মান জানি 1/√2। তাহলে h বাই 18 আর গুণ করে দাও, √2 * h সমান 18। তাহলে h সমান কি হবে? 18/√2। তাহলে h সমান হচ্ছে 18 কে √2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে 12.7279 মিটার প্রায়। তাহলে সুতরাং আমরা লিখব দেয়ালের উচ্চতা 12.73 মিটার প্রায়। এই হচ্ছে উত্তর। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ।